السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك. رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا. दुरूद पाठ की फजीलत अमल करे देखो ना, नबीजिर दीदार हासिल होबे नसीब होबे मदीना। अल्लाहुम्मा مولانا محمد وعلى آله مولانا وفروض النعمة الله رحمن رحيم نعمة الله الله سميع بصير نعمة الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অসীম শক্তিধর মহামহিম আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করেন, এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করেন, শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে, দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে, তার এই মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আসুন আমরা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া স্বরূপ একবার করে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত, গুনাহগার উম্মতের কান্ডারি, ফখরে বনি আদম, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আতহারে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইহসান করিয়াছেন এই রূপে যে তাহাদের নিকটে তাহাদের মধ্যে হইতে একজন রাসূল পাঠাইয়াছেন, তিনি তাহাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করিবেন, তাহাদিগকে পবিত্র করিবেন এবং তাহাদিগকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন, যদিও তারা পূর্বে প্রকাশ্য গোমরাহির মধ্যে ছিল। আমরা এই পৃথিবীতে যত নিয়ামত, যত অনুগ্রহ, যত দয়া আল্লাহর পাইছি, ওর মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ, বড় নিয়ামত কি আপনারা জানেন? সবচেয়ে বড় নিয়ামত উম্মত মুহাম্মদের জন্য রাহমাতুল লিল আলামিন, নবীজিকে আমরা পাইছি। এটা আমাদের জন্য বড় নিয়ামত। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, কিতাব শিক্ষা দিয়েছেন, দেয়া মদিনা মুনাওয়ারায় সশরীরে জিন্দা অবস্থায় আছেন হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত নিয়ামত আমরা পাইলাম, সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবীজি। এই নবী সেই নবী যিনি সকল আম্বিয়া আলাইহিমুস সালামের নবী, আশরাফুল আম্বিয়া, যার উপর ঈমান আনার পরে অন্যান্য নবী রাসূল এই পৃথিবীতে আসছেন। ওনার উপর আগে স্বীকৃতি দেওয়ার পরে, ওনার উপর ঈমান আনার পরে আল্লাহ অন্যদেরকে নবী বানাইছেন, বানায়া পাঠাইছেন। বলুন না সুবহানাল্লাহ। এত দামি নবী, এই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ, নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতে জীবনটা সার্থক হইত। আল্লাহ কবুল করছেন ঈসা নবীর দোয়া। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। ঈসা নবী আল্লাহর কাছে আরজি জানাইছেন, আল্লাহ আমার এই নবুয়ত না দিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দিতে আমার জীবনটা ধন্য হয়ে যেত না। বলুন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার পরে আমরা নবীর আদর্শ মানি না। ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করছেন। কিয়ামতের আগে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদ হয়ে আসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি এমন নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতেও রাহমাতুল লিল আলামিন, আখিরাতেও রাহমাতুল লিল আলামিন। সব সময় তিনি উম্মতের জন্য কাঁদেন, উম্মতের নাজাতের জন্য তিনি পেরেশান। সম্মানিত হাজিরিন, আমি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলে আছেন, নিশ্চয় দোয়া আসমান ও জমিনের মধ্যখানে থামিয়া থাকে, লটকানো অবস্থা থাকে, উহার কোনো অংশ আসমানে উত্থিত হয় না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপর দরুদ না পড়ো। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস তিরমিজি শরীফের সহিহ হাদিস। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যত ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, জিকির করি, যা কিছু করি, সব কিছুর সাথে নবীজির দরুদ থাকতে হবে।
যে আমলের সাথে রাসূলুল্লাহর দুরূদ নাই, এই আমলটা আল্লাহর কাছে পৌঁছে না। জমিন আর আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থা থাকে, লটকে থাকে, আল্লাহর কাছে এই আমল পৌঁছে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করা না হয়। যদি বলুন সুবহানাল্লাহ। দরুদের দাম আসেনি? দরুদ শরীফের এত মূল্য। দরুদ শরীফ একবার যিনি দরুদ শরীফ পড়ে তার উপর 10টা রহমত আল্লাহ নাযিল করেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা গুনাহ কাটে দেওয়া হয়। এই ব্যক্তি আল্লাহ রাসূলের দিক দিয়ে যতটুকু অগ্রসর আছে 10টা দরজা তারা অগ্রসর করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর দরুদ শরীফের মর্যাদা অত্যন্ত বেশি। দরুদ শরীফ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া পৌঁছে না। হাদিস শরীফ মোতাবেক আমরা পাইলাম দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। এই জন্য উম্মতের দায়িত্ব হইল বেশি বেশি দরুদ শরীফ পড়া। আচ্ছা, আপনারা অন্য কথা বলবেন না, জেনারেটরের ব্যবস্থা করেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়া নিঃশেষ হবে কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হবে নি? কে থাকবে? আল্লাহ তাআলা থাকবেন নি? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের যত প্রকার ইবাদত আছে সব আমরা চলে যাবো, শেষ হয়ে যাবো, ইবাদত কি থাকবো আর জারি? সব ধ্বংস হয়ে গেলে ইবাদত থাকবে? থাকবে না। কিন্তু রাসূলুল্লাহর দুরূদ শরীফ বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের দুরূদ শরীফ বন্ধ হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা থাকবেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সম্মানিত হাজিরিন, এদিকে দৃষ্টি দিবেন না, কথা শুনেন। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা তার হাবিবের উপর রহমত বেজেন, দরুদ বেজেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু বন্ধ হবে, আপনি আমার নবীর দরুদ বন্ধ হবে না। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে আমরা হইতাম পারছি বিনা দরখাস্তে, আমাদের নসিব, আমাদের ভাগ্য অনেক ভালো। আমাদের ভাগ্য অনেক ভালো এই নবীর উম্মত হওয়ার কারণে। এই নবীজির সুপারিশে আমরা ইনশাআল্লাহ হাসরের ময়দানে মুক্তি পাবো। নবীজির সুপারিশের আশা আমাদের আসেনি? সবার আছে। নবীজির সুপারিশের আশা যদি থাকে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যে যত বেশি দুরূদ পড়বেন সে নবীজির নৈকট্য তত লাভ করতে পারবেন। ফরজ আমল অবশ্যই আদায় করতে হবে, ফরজ ওয়াজিব আদায় করবেন। এরপরে বেশি বেশি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়বেন। এই দরুদ শরীফের নূর যখন আপনার কলবে বসবে, দেখবেন একদিন না একদিন আপনি আমার ভাঙ্গা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির দিদার যারা লাভ করবে ঈমানের হালতে, তাদের গ্যারান্টি আছে জাহান্নাম মুক্ত, জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য রাসূলকে যদি স্বপ্নযোগে আমরা দেখতে চাই, মহব্বতের সাথে রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। রাসূলের সুন্নাতগুলো জীবনে আমল করতে হবে মহব্বতের সাথে। টুপি পরা সুন্নাত, আমরা মহব্বত করে টুপি পরবো, যে রাসূলের সুন্নাত আমি আদায় করতেছি। এই মহব্বতটার সাথে সুন্নতের আমল, এটার ফজিলত। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বয়স হয়েছে, এখন নামাজ না এলে মানুষে মন্দ বলবে, এই জন্য নামাজে যাই। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহকে একনিষ্ঠ ভাবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আপনি নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ রাজামন্দি লাভের জন্য, রাসূলকে খুশি করার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন। আল্লাহর হাবিব যদি খুশি হন, আল্লাহ তাআলা খুশি হন। আবু জাহেল কয় সব কিছু মানি, একজন ছাড়া, মুহাম্মদ ছাড়া। আল্লাহ তোর আমার দরকার নাই, আমার একজনের দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার। সব যুগে মুনাফিক ছিল। মুনাফিক বুঝেননি? বেশে মুমিন, অন্তরে তার বিশ্বাসের ঠিক নাই। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে, বড় ফাজরি পড়ছে,
দোয়ার মধ্যে কান্না ছিল, জিকিরের মধ্যে হাল ছিল, অথচ সে মুনাফিক। আল্লাহ রাসূলকে জানাই দিবেন যে ওই আবু বকর সিদ্দিকের পাশে যে বড় ফাঁকদিওয়ালা, এ এক নাম্বার মুনাফিক। কাজেই রাসূল আপনি জিহাদের কথাবার্তা বলতে সাবধানে বললেন, সব কিন্তু আপনার না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন আলোচনা করতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি আমি রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহর অনুসরণ করা হয়ে যাবে। মুনাফিক বলে কি রাসূল উনার অনুসরণ করলে আবার আল্লাহর অনুসরণ করবে কেমনে? এটা কথাটা তো বুঝে বললো না। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কুরআন শরীফের আয়াত। যে ব্যক্তি আমি আমার রাসূলের আনুগত্য করব, প্রকৃতপক্ষে সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। কোন জায়গায় আল্লাহ রাসূলকে বাদ দিয়েছেন? যত জায়গায় বলছেন মাইয়ুতিল্লাহ, কত জায়গায় বলছেন মাইয়ুতির রাসূলা। এই জন্য উম্মতে মুহাম্মাদের মডেল, নাজাত পাওয়ার মডেল, আল্লাহর রেজামন্দি পাওয়ার একমাত্র ওসিলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির অনুসরণ যে উম্মত করবে মহব্বতের সাথে, সাকসেসফুল। অন্তরে রাসূলের প্রতি অনীহা রাইখা, রাসূলের মর্যাদার প্রতি মন পূর্ণ রাইখা ইবাদত করলে কোনো লাভ হবে না। মর্যাদা আল্লাহ রাসূলকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহর মর্যাদার সাথে সৃষ্টি জগতে কারো মর্যাদা তুলনা করার সুযোগ নাই। কোন নবী রাসূলেরই তুলনা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এই জন্য রাসূলের সম্মান শুনলে, রাসূলের মর্যাদা শুনলে, যার চেহারা ফর্সা হয়, আনন্দিত হয় মন, বুঝবেন তার ঈমান তাজা। রাসূলের প্রশংসা শুনলে যার চেহারা কালো হয়, বুঝবেন তার ঈমান নাই, নিঃসন্দেহে সে বেঈমান। রাসূলের প্রশংসায় উম্মতের মন খুশি হওয়া চাই। আল্লাহ তাআলা নিজেই রাসূলুল্লাহর মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব, আমি আপনার নামকে সমুন্নত করে দিলাম। জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, পাশাপাশি আল্লাহর হাবিবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর, নামাজ কার? এই নামাজের মধ্যে রাসূলের দুরূদ আসেনি? রাসূলের সালাম আসেনি? আত্তাহিয়াতুর মধ্যে, তাশাহুদের মধ্যে আমরা সালাম দেই রাসূলকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যদি কেউ ইচ্ছা করে রাসূলকে সালাম দিতাম না, নামাজ হবেনি? বাদ, নামাজ বাদ। এই জন্য রাসূলের দুরূদ গুরুত্বপূর্ণ। নামাজ, আল্লাহর নামাজ ফরজের ভিতরে রাসূলুল্লাহ দুরূদ এবং সালাম বোঝাই দিয়েছে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এক শ্রেণীর ফেরেশতা নাযিল করে রাখছেন। তাদের দায়িত্ব কি? তারা পৃথিবীতে ভ্রমণ করে, যারা আল্লাহ রাসূলকে সালাম দেয়, যে কোনো জায়গা থেকে সালাম দেয়, সালামটা রাসূলুল্লাহর কাছে নিয়ে পৌঁছে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, ফেরেশতার মাধ্যমে তো রাসূলের কাছে দরুদ সালাম পৌঁছে, হাদিস আছে। আবার রাসূল বলেন, আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে যদি আমি রাসূলের প্রতি দরুদ শরীফ মহব্বতের সাথে পড়ে, আমি রাসূল ওই ব্যক্তির দুরূদের আওয়াজ নিজ কান মোবারক দিয়ে শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি জিন্দা না মুর্দা? হায়াতুন নবী, জিন্দা নবী। সশরীরে রওজা মুবারকে তিনি জিন্দা। সপ্তাহে 2 দিন উম্মতের আমলনামা রাসূলের কাছে পেশ করা হয়। রাসূল যখন দেখে উম্মতের আমলের অবস্থা ভালো, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আর যখন দেখেন উম্মতের আমলের অবস্থা ভালো না, রাসূলুল্লাহ উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমার উম্মতকে ধৈর্য করে না, আমার উম্মতকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের নেট যারা চালান, আপনারা অনেকে দেখছেন একটা বিষয় নিয়ে বিতর্ক। এক বন্ড মৌলবী কইছে কি রাসূলুল্লাহ 40 বছরের আগে নবী ছিলেন না। বলুন না নাউযুবিল্লাহ। সহিহ হাদিস, নবীজি বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন রূহ এবং এই দেহের সমন্বয়ে আসেন নাই রূহ, তখনও আল্লাহ তাআলার হাবিব নবী। আমাদের নবীজি সৃষ্টিগতভাবেই নবী। কথা বুঝছেন নি? ইমান আকীদা সঠিক রাখবেন। ইমান কিন্তু নষ্ট করতেছে এক শ্রেণীর মৌলবী সাজ্জা।
মানুষের ঈমান ধ্বংস করতেছে। আল্লাহ রাসূল সৃষ্টি লগ্ন থেকে নবী, সে বলে কি 40-এর আগে নবী ছিলেন না। বহু সহিহ হাদিস আছে আল্লাহ রাসূল শুরু থেকেই নবী। 40 বছর এই কথা বলতে পারেন যে নবুয়ত প্রকাশ হয়েছে, নবী ছিলেন তিনি শুরু থেকেই। নবী যে ইবাদত করছেন তিনি আশরাফুল আম্বিয়া, তিনি কি অন্য কোন নবীর অনুসরণ করছেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ধ্যানমগ্ন অবস্থায় কালবের মধ্যে ডাইলা দিবেন কি কি ইবাদত করতে হবে, কিভাবে করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য উম্মতে মুহাম্মাদের জন্য একমাত্র আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেক বেয়াদবে বলছে মদিনা নাকি দোয়ার জায়গা না, মদিনা বলে দোয়ার জায়গা না, দোয়া কবুল হওয়ার জায়গা না। মদিনা যত মানুষে দোয়া করে বেকার, নাউজুবিল্লাহ করেন। মদিনা দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্য নিয়ে গুনাহ মাফি করেন, গুনাহ মাফ হওয়ার জন্য আমার হাবিবের কাছে আসে, আর আমার হাবিব যদি ওই ব্যক্তির পক্ষ থেকে একটু ইশারা দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ। কিন্তু দুনিয়ার মধ্যে এই ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আলেম রূপ ধইরা, আলেম সাজ্জা এক শ্রেণীর ইহুদির দালাল, ইহুদিদের কিনারা, ইহুদিদের কিনা গোলাম, ইহুদির টাকা খাইয়া ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমাদের অত্যন্ত মহব্বতের স্থান হলো মদিনা মুনাওয়ারা। মদিনা শরীফের রওজা পাক জান্নাতুল ফেরদাউসের টুকরা। এই মদিনার মাটির সাথে, মদিনার রওজা মুবারকের সাথে আর কোনো কিছু তুলনা আছে? নাই। নবীজি জিন্দা নবী, যাদের চোখ আছে, অন্তর চক্ষু খোলা আছে, অন্তর কান খুলছে, তারা রওজা মুবারকের কাছে যাইয়া সালাম দিলে রাসূলুল্লাহর সালামের দোয়া শুনতে পায়। যেটা বলেন সুবহানাল্লাহ। বহু প্রমাণ আছে। নবীজির কাছে যাইয়া আশেক সালাম দিছে, দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি মুসাফা করতে চাই। কুদরতি ভাবে রওজা পেটে হাত মোবারক বাইর করে দিয়েছেন রাসূল, মুসাফা করতেন। যেটা বলেন সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে সরাসরি উঠে যান, দুনিয়া থাকবে, কিয়ামত হয়ে যাবে। আপনারা জানেন আব্দুর রহমান নামে একজন লোক রাসূলের খুব আশিক ছিলেন। এই আব্দুর রহমান করতেন কি, প্রতিদিন এশার নামাজের পরে 300 বার দুরূদ শরীফ না পড়ে কোনদিন ঘুমায় না। রাসূলের আশিক তসবিহ লইয়া 300 বার দুরূদ শরীফ পড়ে তিনি ঘুমান। এই যুগের মতো তো ওই যুগে প্লেন ছিল না, কাফেলা বান্ধে বান্ধে মানুষ হজে যাইত। এই আব্দুর রহমান আশিকে রাসূল নিয়ত করলেন আমি হজে যাব। মঞ্জিল ছিল, মঞ্জিল আইটা আইটা যাইতো, এগুলো অতিক্রম করতো। এক কাফেলার সাথে যখন আব্দুর রহমান রওনা দিল, অনেক জায়গায় অগ্রসর হওয়ার পরে কাফেলার সবাইরে স্বপ্নে দেখাইলো। স্বপ্নে একটি বার্তা দিল যে মদিনার পক্ষ থেকে নিষেধ, আব্দুর রহমান যাতে মদিনা না আসে, মক্কা না আসে। কাফেলার সবাই এক স্বপ্ন দেখলো। সকালে জিজ্ঞাসা করলো এই আমাদের কাফেলার মধ্যে আব্দুর রহমান কার নাম? ও তো বাইরে যে আমার নাম, যে আপনি যাইতে পারবেন না, নিষেধ আছে। এমন খান্দা খানলো আব্দুর রহমান, কি দোষ জানে আমি মদিনাওয়ালার সাথে করছি, কি বেয়াদবি জানে আমি করছি রে, যার জন্য আমাকে মদিনা যাওয়া নিষেধ করা হইতেছে। জায়গার পরে চুপি চুপি গিয়া আরেক কাফেলার সাথে উনি যুক্ত হয়েছে। এই কাফেলা যখন বের করে দিছে আরেক কাফেলা যাওয়ার পরে, আরেক মঞ্জিল যাওয়ার পরে আবার একই স্বপ্ন, তারাও বাইর করে দিল। আরেক কাফেলায় গেছে চুপি চাপি যে আমি রওজা মুবারক যাইতে হইব, রাসূলকে সালাম দিতে হইব। আরেক কাফেলারে যখন একই স্বপ্ন দেখাইলো, আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। কি ভুল, কি ত্রুটি জানি আমি করছি, কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছে। এরপরে হুঁশ ফিরে আইছে, আবার তার চোখ লেগে গেছে, ঘুম লেগে গেছে। ঘুমের পরে মদিনার নবী কান্দে ওরা ডাকতে বলেন হে আব্দুর রহমান, তোর প্রতি আমি বেজার না, তোর প্রতি আমি শতভাগ খুশি। আব্দুর রহমান রে, তুই যে মহব্বতে প্রতিদিন দুরূদ শরীফ আমার উপর পড়ো, এই দুরূদ শরীফ তো সরাসরি আমি রাসূলের কাছে পৌঁছে যায়। এমন মহব্বত তোর প্রতি আমার সৃষ্টি হয়েছে। তুই আব্দুর রহমান যদি আমি রাসূলের রওজার পাশে সালাম দেস,
আমি নবীজির কর্তব্য রওজা থেকে উঠে তার সাথে সাক্ষাৎ করা। আর আমি রসুল যদি রওজা থেকে উঠে যাই, দুনিয়া আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এ আব্দুর রহমান, আমি তোর প্রতি খুশি, তুই আইস না মদিনায়, এমনি আমি তোর প্রতি খুশি। তুই বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে কামাই করছে। বহু কাহিনী আছে, বহু ঘটনা আছে। দুরূদ শরীফ পড়ার ফলে কি হইছে, দুরূদ শরীফ আমল করেন, দেখবেন আপনার অন্তরে নূর পয়দা হবে। এই নূর পয়দা হলে রাসূলুল্লাহ দিদার একদিন নসিব হয়ে যাবে। আজকে দুরূদের ফজিলত সম্পর্কে আলোচনা। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর রাসূলের নৈকট্য লাভ করতে পারবেন। আমাদের সময় অত্যন্ত কম, এই অল্প সময়ে আর আলোচনা করার সুযোগ নাই। এই জন্য উম্মতে মুহাম্মদী যারা আমরা আছি, প্রত্যেকেরই কর্তব্য ফরজ ওয়াজিব আদায় করার পাশাপাশি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, রাসূলুল্লাহকে সালাম দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক কিছু বিষয় আছে, প্রতি জুমাতে আমি আপনাদের সামনে আলোচনা করি। আজকের বিষয় হলো পরিবেশ দূষণ। আমরা মানব জাতি বসবাস করি, পরিবেশ যদি সুন্দর হয়, আমাদের স্বাস্থ্যগত দিক, শারীরিক মানসিক অবস্থা ভালো থাকবে। আর পরিবেশের মধ্যে যদি দূষণ আসে, আমাদের মধ্যে রোগ বালাই ছড়াইবে। এই জন্য পরিবেশ সংরক্ষণের চেষ্টা করতে হবে। পরিবেশ সংরক্ষণ করতে হলে, যেমন মনে করেন খারাপ জিনিস অন্য জায়গায়, এমন জায়গার মধ্যে নিক্ষেপ করতে হবে যেখানে মানুষের কোনো ক্ষতি হয় না। বর্জ্য, ময়লা আবর্জনা নির্দিষ্ট এলাকার মধ্যে ফালাইতে হবে। এগুলোর দুর্গন্ধ ছড়াইলে মানুষের পরিবেশ দূষণ হয়। এই পরিবেশ দূষণে আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় হচ্ছে মহান আল্লাহর নিয়ামতের কদর করা। আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা, যথাযথভাবে এই নিয়ামতের ব্যবহার করা। এরপরে সর্বপ্রকার পরিবেশ দূষিত করা থেকে বিরত থাকা। পরিবেশ দূষণ সৃষ্টি হয় এইরকম জিনিস নীরবে, মানে অন্য জায়গায়, যে জায়গায় ফেললে, নিক্ষেপ করলে পরিবেশের কোনো দূষণ হবে না, বায়ু দূষণ হবে না, এই জায়গায় নিক্ষেপ করা। পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখা। পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখা, যেমন মনে করেন গাছ বৃক্ষ, বৃক্ষ তরলতা আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা ছাড়ি কি কার্বন ডাই অক্সাইড। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। গাছ একবারে কাটতে না ফেলা, একটা গাছ কাটলে আরো দুইটা গাছ লাগাইয়ে দেওয়া। এরপরে দেখেন দৃষ্টিভঙ্গির কাঙ্ক্ষিত পরিবর্তন করা, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন করা। আমরা যদি ইসলামের বিধান মোতাবেক চলি, গাছের বৃক্ষলতা পরিচর্যা আমরা করি, তাহলে আমরা এই গাছ থেকে অক্সিজেন পাবো। এমন বহু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের পরিবেশের জন্য কল্যাণকর, এগুলো সংরক্ষণ করা। আর যেগুলো আমাদের পরিবেশ দূষণ করে, এগুলোকে নিরাপদে জায়গা মধ্যে রাখা। এক কথায় পরিবেশ সুন্দর রাখার জন্য প্রত্যেকে আমরা সচেষ্ট থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী জিন্দেগি কায়েম করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।